মর্নিং বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। সকালবেলার আনাজ কাটা হয়ে গেছে, হালকা এখন রোদ উঠেছে, কিছু কাচাই যাচ্ছে না, মেঘলা সকাল থেকে ছিল, এখন একটু হালকা রোদ উঠেছে। একটু দেখি, রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি, আজকে রান্না শুরু করে দিয়েছি। এখানে বাঁধাকপির তরকারি বসিয়েছি, এটা হচ্ছে রাত্রির জন্য, আর একটু পেঁপের তরকারি করব। আর এখানে মাছ ভেজানো আছে, ফ্রিজ থেকে বার করে জল দিয়ে রেখেছি, মাছের ঝাল হবে। আর কি হয় দেখি, এই আজকে রান্না হবে। রান্না বান্না করে নিই সব, আর টিফিন খাওয়া হয়ে গেছে, মুড়ি খেয়েছি, আর রান্না বান্নাগুলো সব সেরে নিই তাড়াতাড়ি। কাঁচা মাছের ঝাল বসিয়ে দিয়েছি, হয়েই গেছে। এবার একটু ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেব। ছড়িয়ে দিলাম, এবার নামিয়ে নিই। পেঁপের তরকারি বসিয়ে দিয়েছি, হয়েই এসেছে। এবার চিংড়ি মাছ দিয়ে দেবো, এই যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিই, আর একটু ধনে পাতা কুচি দেবো। ধনে পাতা কুচিটা দিয়ে চাপা দিয়ে দেবো। এবারে চাপা দিয়ে দিই। এই রান্না করেছি ভাত, ফ্যাঁসা মাছের ঝাল, আর পেঁপে দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। এখন খাবারগুলো বেড়ে নিই। খাওয়া শুরু করে দিয়েছো? পেঁপেটা দিয়ে আগে খাই, দেখি কেমন হয়েছে। আরে খেলি না, তোমার কেমন লাগছে? সবজি সবই খেতে হবে বলো, ওরকম করলে হবে? সব ছাড়ানো তো। চিংড়ি মাছ সব খোলা ছাড়িয়ে নিয়েছে। কাজ দিয়ে মাখবি না, পেঁপে দিয়ে চিংড়ি মাছ খুব ভালো লাগে। চিংড়ি মাছ সব সবজিতেই ভালো লাগে, সে পেঁপে হোক আর যাই হোক, তাই না? চাটনি হোক, যাই হোক। চিংড়ি মাছ পড়েছে তো তোমার? হ্যাঁ, অনেকগুলো পড়েছে। মানার পড়েছে? প্রচুর পড়েছে। দিয়ে দে, না দেবো না, সব বলবি কেন? আমাকে জিজ্ঞেস করতে আগে থেকে উত্তর দিয়েছি, আগে থেকেও বলে দিলাম। আমি ভেবেছিলাম দুটো দেবো, দাও পরেই নি, আমি তো বলে দিলি। আমি এমন ভাগ করবো সবার পড়বে। আমি সব খেয়ে নিয়েছি, একটাও পরে নেওয়ার কথা। আগে মেরে দিলি। যেহেতু দেরি হয়ে গেছে কাজ করতে করতে, শীতকাল তো, কোনোদিনও বাজে না। আজই 2টো বেজে গেছে। ভালো করে দেখো, একটাও নেই। না নেবো না, দেবো নাকি? না না, সব খেয়ে নিয়েছি তো। আমি ভাতেও মেখে নিয়েছি, তোর জন্যই রেখেছিলাম 3টে, 2টো নেই, একটা রেখে দে। কি হলো, পেঁপে ছোড়াছড়ি হচ্ছে কেন? সেদ্ধ হয়নি বলে। একটা খাবে না? সেদ্ধ নয়, আমি আমাকে অনেক। দেখো ফ্যাঁসা মাছটা কেমন হয়েছে, অনেকটা নিয়ে নিই। ওইটা নাই,
তোরটা তুই নিয়ে নিবি। এটা আমি দিয়ে দিবি। মাছটা তুলে দেখাও কতটা বড়। এত বড় ভেসা মাছগুলো বড় বড়, তবু আমি গোটা রেখেছি। গোটা হলে বেশ ভালো লাগে। মাছ তো ছাড়াতেও ভালো লাগবে। এই যে আমার মাছটা এরকম, আমারটা একটুখানি পেটটা ফেটে গেছে আর কি, ওই খুন্তি করে তুলতে গিয়ে। ফাইন প্যানে তো। তুমি কি নেওয়ার আগে আমার মানে ভাজার আগে আমার বলে দিয়েছিলে কোনটা? ওইটা না না ভাঙার পর? না, কড়াই দিয়েই সিদ্ধান্ত হয়ে গেছে যে ভাঙাটা আমারই। না একবারে গোটাটা কাঁচা ওদের। অবস্থায় ফ্রিজ থেকে বের করানোর পর না তখন কি করে বুঝবো? তখন বোঝা যায়। ভাজতে গিয়ে তো ভেঙেছে। মাছ করে রাখবে। ভাজার সময় মা এ করে নিয়েছি, ঠিক করে নিয়েছি। মাছ হয়ে গেছে। ভাঙা ওটা আমারই ভাগে পড়ে। আমি যেন খেতে বলি আমরা এমন করছে, নিজে দেখে নেয়, যে দেখছে নিজে দেখে নেয়। নিজে দেখেই তো নেয়, আমরা কি ভুল ভালো বলি? যে যা সে সবসময় ভাঙাটাই না, কি যে ভাগ করে সে সবসময়। আমি ভাগ করবো কালকে। তুই ভাগ করে দিবি। তো বাবা না দু হাতে কাঁটে ছাড়াচ্ছে। কি করবো? বলছে কী করবো, গলায় ফুটে গেলে? এরকম মাছ খেতে গেলে একটু কষ্ট করতে হয় বল। কাঁটা মাছের তেমন টেস্ট বেশি। খুব কাঁটা আর মাছের। ওর নাম কি? না মাছটার এটার নাম ফ্যাসা মাছ। কাঁচা মাছ বলে, চুপ ডাবড়া বলে। যাদের যেখানে এরম বলে। চোখ দেয় ওটা আবার কি? ওই আমরা চোখটা এখানে তো ফ্যাসা বড় মাছই একটা বলি। বড় নয় তো? বড় বড় মাছের বোঝা যায়। তিমি মাছের তো চোখ বড়, তাকে তাহলে কি চোখ দেয় ওটা বললো না কেন? কারাই মাছকে কি বলেন কমেন্ট করে জানাবেন। এখানে সব এ বলছে এটা বলে, ও বলছে ওটা বলে, আমি তো জানি না বাবা। আমি না। ফ্যাসা মাছই জানি ছোট থেকে, আমাদের এখানে যেটা ফেসে বলতো। যাওয়া মাছ। আমি সেই হিসেবে ফ্যাসা মাছই বলছি, ওরা আবার বলছে চোখ বড় মাছ বলে। এটা ফেসে গেছে বল, জালে ধরা পড়ে গেছে, ওই জন্য ফেসা মাছ। সব মাছই তো ঝালে ঝালে ধরা পড়ে যায়। না ওই মাছটা খেলে মানুষ ফেসে যায়। ফেসে যাবে তো, এটা হেভি টেস্ট তো। এমন ফেসে যাবে মনে হয় বারবার কিনি, তাই তো? খয়রা মাছের মতো খেতে না? না না, খয়রা মাছ ইলিশ মাছের মতো টাইপের, ভালো টেস্ট। কয়টা মাছ আমার আলাদা টেস্ট। ওটা আলাদা, এটা আলাদা। মাছটা ভালো পরিষ্কার, একদম টাটকা। হ্যাঁ, কাঁটা ছেড়ে যাচ্ছে তো এই জন্য। দেখেই তো নিয়েছি। দেখে নিয়েছি। ফেসা মাছ খেলেই ফেসে আজকের যেতে হয়। ভিডিওটা এখানে শেষ করছি। আজকে খাওয়া দাওয়া হয়ে গেল দুপুরে, এখানে ভিডিওটা শেষ করছি।